আসছেন ভাইয়া এখানে? টাকা দিলেই মিলছে তামাশা করার সুযোগ। এটা কি মানসিক হাসপাতাল নাকি সস্তার বিনোদন কেন্দ্র? যেখানে সুস্থ হতে আসেন মানুষ, সেখানে চলছে রোগীদের নিয়ে নির্মম তামাশা। কিছু টিকটকার ও কন্টেন্ট ক্রিয়েটরদের সস্তা ভিউ পাওয়ার হাতিয়ার এখন এই অসহায় রোগীরা। অনুমতি ছাড়াই রোগীদের ভিডিও বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে, যা একজন অসুস্থ মানুষের আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। ভাই আমি আসছি গরিবে পাবনা থেকে ভাইয়া। আচ্ছা তোমার আপনি কোথা থেকে আসছেন ভাইয়া এখানে? আচ্ছা তোমার সমস্যা আমরা বুঝতে পারছি। আমি মনোবিজ্ঞান একজন লোক। তুমি ভালোবাসার জন্য অনেক তুমি ক্ষয়ক্ষতি হয়েছো। তোমাকে আমি বলতে চাই, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি ভুলে যাও। গেটে প্রবেশ নিষেধ লেখা থাকলেও মাত্র 50 থেকে 100 টাকার ঘুষে বহিরাগতদের ভেতরে ঢুকতে দিচ্ছে আনসার সদস্যরা। এই কোলাহলে রোগীদের চিকিৎসা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং তাদের মানসিক সমস্যা আরো বাড়ছে। আর এই অনিয়মের খবর সংগ্রহ করতে গেলে উল্টো সাংবাদিকদের কাজে বাধা দিয়ে হেনস্থা করছে দায়িত্বরত আনসার সদস্যরা। এখানে আমরা একটা সবার মতো তো আপনাদের মতো আমার মতো আমরা এক ফ্যামিলি থেকে আসছি। কিন্তু এখানে আসি আমরা লাজন একটা বন্দি কারখানার ভিতরে আসি। বাইরের মানুষরা আমাদের চিড়িয়াখানার মতো দেখতে আসি, কিন্তু ওরা ভিডিও করে, ওরা ছবি তোলে, ওরা বিভিন্ন ধরনের পাগলামির কথা বলে। আমরা ভোগান্তির বিরুদ্ধে আছি। এই ভোগান্তি থেকে ইনশাল্লাহ মুক্তি চাচ্ছি আমরা। 1960-এর দশক থেকে সেবা দিয়ে আসা পাবনা মানসিক হাসপাতালটি আজ নানা অনিয়ম ও অব্যবস্থাপনায় জর্জরিত। দেশের একমাত্র বিশেষায়িত এই প্রতিষ্ঠানটি যেন এখন ঘোড়ার পার্ক। কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগে চলা এই অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ মিলেছে রোগীদের স্বজনদের অভিযোগে এবং আনসারদের টাকা লেনদেনের গোপন ভিডিওতে। এখানে রোগীর আসলে চিকিৎসা আগে ছিল, এখন খুব একটা ভালো চিকিৎসা পাওয়া যায় না। রোগীর অনেক কষ্ট হয়। এখানে আরো সমস্যা, রোগী আরো ভালোর পরিবর্তে আরো খারাপই বেশি হচ্ছে। নানান জনের মানুষের টিকটক ভিডিও বানায় ছাড়ে, এতে আমাদের পরিবারের সমস্যা হয়। যারা টিকটকার বা অশৃঙ্খলা ভিডিও করে এসব আসলেও খারাপ লাগে। যারা বেড়াইতে আসে বা রোগীদের দেখতে আসে এদিক থেকে ভালো, কিন্তু যারা ভিডিও করে বিভ্রান্তি করে এদের জন্য কর্তৃপক্ষের একটু ব্যবস্থা নেওয়া দরকার। ক্ষুব্ধ রোগীর স্বজনরা বলছেন, কর্তৃপক্ষের গাফিলতিতেই টিকটকাররা রোগীদের ভিডিও করে তাদের সামাজিক নিরাপত্তা হুমকিতে ফেলছে। হাসপাতালের পরিচালক ডাক্তার শাফাকাত ওয়াহিদ জানান, হাসপাতালটি অতি গোপনীয় রাখার কারণেই টিকটকারদের ভিডিও করার প্রবণতা বাড়ছে। তবে দ্রুত স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। তখন আসতে পারবে, অন্যান্য একটা মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মতোই আসতে পারবে, যেতে পারবে। যার ফলে ওটা নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই, কোনো টিকটকারের আগ্রহ নেই। এই জন্য আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে কোনো সরকারি হাসপাতালের মতো এই হাসপাতালকে যদি উন্মুক্ত করে দেওয়া যায়, অর্থাৎ রোগী বিভাগটা যখন তখন আসবে এরকম করে দেওয়া যায়, তাহলে এই বিষয়টা আর থাকে না। কিন্তু প্রশ্ন হলো, এই সমাধান আসবে কবে? দেশের একমাত্র বিশেষায়িত হাসপাতালের চিকিৎসার ব্যবস্থা কি এভাবেই 100 টাকার ঘুষের কাছে জিম্মি থাকবে? লাখ লাখ মানুষের সুস্থ হওয়ার এই শেষ আশ্রয়টিকে টিকটকারদের হাত থেকে মুক্ত করে চিকিৎসার পরিবেশ ফিরিয়ে দিতে আর কতদিন সময় লাগবে হাসপাতাল কর্তৃপক্ষের? এই প্রশ্ন এখন স্থানীয়দের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।